ভার ভার শব্দ হচ্ছে কি ক্রিয়া, ভার শব্দ হচ্ছে কি ক্রিয়া। যে ভার কত প্রকার, যে ভার্বের অনেক প্রকার আছে, কত প্রকার আছে, অনেক প্রকার আছে। কিন্তু পৃথিবীতে যত ভার্ব ছিল, যত ভার্ব আছে এবং যত ভার্ব আসবে, সকল ভার্বকে দুইটা ভাবে ভাগ করা যায়। কয়টা ভাবে? দুইটা ভাবে। ঠিক আছে, যেমন দেখেন ভার্বের শেষে কি আছে? বি আছে। বি কত ধরনের হবে? দ্বিতীয় হবে। তাহলে ভার্বকে কয়টা ভাবে ভাগ করা যায়? দুইটা ভাবে ভাগ করা যায়। পেলো? একবার আরেকটা হলো নট এ। তাহলে দেখেন বার মূলত কয় প্রকার? ভাগ করা যায় কয় প্রকার? দুই প্রকার। পেলো ফিনিপার আর পেলো নন ফিনিপার। তার মানে পৃথিবীর সকল ভাগকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। পেলো ফিনিপার আর একটা নন ফিনিপার। এখন ভার্ব নিয়ে যখন আমি করতে থাকি বা করতে শুরু করি, তখন আমি কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তখন আমার বাবা মা আমাকে কোথায় রেখে আসে? ইন্টারন্যাশনাল পাগল জাদুতে রেখে আসে। ঠিক আছে, তখন যখন তারা শুনে যে আমি পড়তে পড়তে পাগলা হয়ে গেছি বা পাগল হয়ে গেছি, তখন ওখানে যে চেয়ারম্যান ছিল তিনি আমাকে ডাইকে নিয়ে আসেন, বলে যে আজকে যে নতুন বাংলাটা উঠছিল তাকে নিয়ে আসো, দেখি ও কি পড়তে পড়তে পাগলা হয়ে গেছে। আমাকে যখন নিয়ে আসা হয় তখন আমাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা তোমার বিষয়টা একটু খুলে বলো। যে আমি তাকে বললাম কি আমি ভারত পড়তে পড়তে পাগলা হয়ে গেছি। তখন আমাকে বললো আল্লাহ তুমি এটা কেমন কথা বলো, তুমি ভারত পড়তে পড়তে পাগলা হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে দেখি তোমার সমস্যাটা আমরা সমাধান করতে পারি না। তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যে পাগলা গারদে ভর্তি হয়েছো এটার নাম জানো? আমি বললাম জি জানি। এটার নাম কি? ইন্টারন্যাশনাল পাগলা গারদ। সে আমাকে বলতেছে যে ইন্টারন্যাশনালের আই, ঠিক আছে, পাগলার পি, আরে গারদে জি, বল কি হলো আর পি জি, অর্থাৎ কি ইন্টারন্যাশনাল পাগলা গারদ। সে আমাকে বলতেছে যে ভারত নদী আমি জানি যে যুবকা, ঠিক আছে, সে বলতেছে এখানে নন কি বার্তা যে আছে এখানে কয়টা শব্দ আছে? আমি বললাম যে তিনটা শব্দ আছে। কয়টা? তিনটা। তার মানে নন কি বাক্যে কয়টা ভাবে ভাগ করা যায়? তিনটা ভাবে ভাগ করা যায়। এই তিনটা প্রকারই এখানে উপায় আছে। যে আইছে কি আমরা একটা ভার্ব পাই যেটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর পিতে কি পাই? পার্টিসিপল। পার্টিসিপল। জিতে কি পাই? অ্যানি। তার মানে সে আমাকে বলতেছে যে এই তিনটা ব্যতীত যত ভার্ব আছে সকল ভার্ব কোন ক্যাটাগরিতে পড়ছে? ফিনিট ভার্বে পড়ছে। তার মানে সে আমাকে চিনাইতেছে যদি তুমি এই তিনটা ভার্ব চিনতে পারো তাহলে তোমার বাকিগুলো আমি চোখ বন্ধ করে বলতে পারবা কি ফাইনাইট পারবা ফিনিট পারবা। ঠিক আছে, এখন দেখেন যে ইনফিনিটিভ মানে কি? সে আমাকে বলতেছে 2 প্লাস b1। পার্টিসিপল মানে কি? ভার্ব সাথে আইএনজি। ঠিক আছে, আর জিরাত মানে কি? বি1 এর সাথে আইএনজি। ঠিক আছে, তখন আমি আবার ঝামেলায় পড়ে যাই। তখন আমি তাকে বলতেছি যে এখন আমি কিভাবে চিনব যে এটাও যা এটাও তা, তাহলে কোনটা জিরান কোনটা পার্টিসিপল এটা আমি কিভাবে চিনবো? সে আমাকে বলতেছে কোনো সমস্যা নাই, ঠিক আছে আমি তো আছি। সে আমাকে বলতেছে কি দেখো ইনফিনিটিভ লিখতে কি আছে? সে আমাকে বলতেছে নাউন এন আছে। এন এন কার মতো কাজ করে? এন এটা পার্ট অফ পিসের মতো কাজ করে, যেটা হলো নাউন পার্টস অফ পিস। কিসের মতো কাজ করে? নাউন পার্টস অফ পিসের মতো কাজ করে। তার মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি 2 প্লাস b1 কার মতো কাজ করবে? সে আমাকে বলতেছে নাউনের মতো কাজ করবে। ওর দেখেন পার্টিসিপল লিখতে গেলে আমি কি পাইছি? এখানে একটা শব্দ পাইছি যেটা হলো কে। এটা আমরা কি পাই? অ্যাডজেক্টিভ। তার মানে পার্টিসিপল কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ পার্টস অফ পিসের মতো কাজ করবে। যখন বি প্লাস আইএনজি অর্থাৎ বারবারের সাথে আইএনজি থাকবে এবং তা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। ঠিক আছে, পরে দেখেন জিরাঞ্জ। ঠিক আছে, দেখেন আপনার বিষয়টা
যে যখন বি ওয়ান প্লাস আইএনজি জিরানটা কিন্তু আমরা কি পাইছি প্রথমত একটা শব্দ পাইছি যেটা এন্ড এন্ডে আমরা কি পাই নাউন পার্টস অফ স্পিচ পাই কি পার্টস অফ স্পিচ পাই নাউন পার্টস অফ স্পিচ পাই তার মানে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবো তখন মানে আমরা কি বলবো জিরান বলবো। এখন আবার পার্টিকেল হলো কয় ধরনের তিন ধরনের এগুলো একটু লক্ষ্য করেন যে কিভাবে আমরা মনে রাখবো দেখেন এখানে কয় ধরনের ভার্ব আছে এক ধরনের আই দুই ধরনের তিন ধরনের তার মানে এখানে কয় ধরনের ভার্ব আছে তিন ধরনের তার মানে পার্টিকেল কয় প্রকার তিন প্রকার কেন কারণ এখানে ভার্বের কয় ধরনের প্রকার আছে তিন ধরনের প্রকার আছে অর্থাৎ দুইটা আই মিলে একটা ভার্ব আর এই একটা ভার্ব ই একটা ভার্ব তার মানে পার্টিকেল কয় প্রকার তিন প্রকার দেখেন এখানে পিটা যেহেতু প্রথম শব্দ তার মানে পি কে আমরা কি দিব প্রাধান্য দিব তার মানে কি প্রথম প্রকার কি প্রেজেন্ট পার্টিসিপল দ্বিতীয় প্রকার কি পাস্ট পার্টিসিপল কি পার্টিসিপল পাস্ট পার্টিসিপল তৃতীয় প্রকার কি পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে এরা সবাই যেহেতু যে আছে এখানে কার মতো কাজ করবো অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবো তার মানে নাউনে বা প্রনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এইগুলো বোঝাবে ঠিক আছে দেখেন যে প্রেজেন্ট পার্টিসিপলটা ধরুন কেবল বি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব ওয়ান যাতে কি থাকবো আইএনজি থাকবে ঠিক আছে ফার্স্ট পার্টিসিপল ধরুন কেমন থাকবে বি ওয়ান এর সাথে ভিজি থাকবে আবার দেখেন পারফেক্ট পার্টিসিপলের ধরনটা কেমন থাকবে হ্যাভিং প্লাস ভিজি থাকবে ঠিক আছে কোনো সমস্যা আছে ওকে তারপরে আমরা কি বুঝলাম যে প্রথমত ভার্বের প্রকার পেতে আমার তারপর আমরা নট ফাইনাইট তিনটা নন ফিনিটেড তিনটা ভার্ব বললাম ঠিক আছে এখন নন ফিনিটেড মধ্যে একটা প্রকার পেয়েছিলাম আমরা কি পার্টিসিপল ঠিক আছে পার্টিসিপলের যে তিনটা প্রকার আছে আমরা তিনটা প্রকার সম্পর্কে জানলাম ঠিক আছে তার মানে আমাদের ভার্বের কি শেষ ঠিক আছে নন ফিনিটেড প্রকার শেষ তাহলে আমরা যদি নন ফিনিট চিনি তাহলে ফিনিট পারবো অবশ্যই চিনতে পারবো কারণ নন ফিনিট ব্যতীত অর্থাৎ এই প্রকারগুলো ব্যতীত যে বার আসবে সবগুলো কি বার ফিনিট বার সবগুলো কি বার ফিনিট বার